হ্যালো এভরিওয়ান, শর্মিষ্ঠাস হ্যাপি লাইফে সবাইকে ওয়েলকাম। আমি শর্মিষ্ঠা ত্রিপুরা থেকে। বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে আমার ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বাংলার ঐতিহ্যবাহী পাঁচন। আজকে হয়েছে চৈত্র সংক্রান্তি, তো আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে পাঁচন রান্না করার। এখানে দেখুন অনেকগুলো সবজি নিয়ে এসে পড়েছে আমার শাশুড়ি বাজার থেকে। আর এই জিনিসটা যে এখন দেখেছি, এটা ছাড়া পাঁচন রান্নাই হয় না। অনেক সবজি আছে, শাক আছে, পাঁচনে তো অনেক কিছু দেওয়া হয়। পাঁচনটা আমার শাশুড়ি বলে, আমার বাপের বাড়িতে যদিও পাঁচন নেই, আর আমার শাশুড়ি বলে পাঁচন নাকি ওষুধের মতো কাজ করে, খুব ভালো খেতে। আর এই দিনে পাঁচনে যাই কিছু দেওয়া হয়, পাঁচনের স্বাদ অনেক বাড়ে। অনেক সবজি দিয়ে পাঁচন রান্না করা হয়। তো আমি কি করে পাঁচন রান্না করছি সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এখানে সকালবেলা স্নান টান করে বসে গেলাম পাঁচন রান্না করতে। এর আগে আমার শাশুড়ি বাজার থেকে সবজি টবজি নিয়ে এসে আমার শাশুড়ি সকালে স্নান টান করে পুজো দিয়ে নিয়েছে। তারপর আমি আর আমার শাশুড়ি বসে গেছি। আমার শাশুড়ি এখানে এঁচড় নিয়ে বসে গেছে, আর আমি বাকি সবজিগুলো কেটে নিচ্ছি। প্রথম ডাঁটাগুলো কেটে নিচ্ছি। প্রথম আমি সজনে ডাঁটা কাটলাম, তারপর ডাঁটা কেটেছি, তারপরে কুমড়োর ডাঁটা, লাউয়ের ডাঁটা, পুঁই শাকের ডাঁটা সব কিছু কেটে নিচ্ছি আমি আগে। এই যে দেখুন, এখন আমি পুঁইয়ের ডাঁটাটা কাটছি। সব কিছু অল্প অল্প করে সব রকমের সবজি দেওয়া যায় পাঁচনের মধ্যে, যা যা আছে সবই দেওয়া যায়। এখানে আমি কচুর লতিও কেটে নিচ্ছি। সব কিছু এনেছে আমার শাশুড়ি মা। আর বিয়ের পরে আমার শাশুড়ি আগে পাঁচন রান্না করতো, আর এখন আমি রান্না করি। এই যে দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি কাটছে, এটাকে কী জানি বলে, এটা ছাড়া পাঁচন রান্নাই হয় না। তারা না কী জানি বলে এটাকে, এটা পাঁচনেই লাগবেই লাগবে, এটা ছাড়া পাঁচন রান্না হবেই না। আমি কোনো সময় এটা কাটতে পারি না, অনেক শক্ত এটা কাটতে, এই জন্য আমার শাশুড়ি মা কেটে দিচ্ছে। আর আমি এখানে অন্য সবজি কাটছি। এখানে কাঁকরোল কেটে নিচ্ছি, বেশি না, সব অল্প অল্প করেই দেব। আর এখানে পটল কেটে নিচ্ছি অল্প অল্প করে করে কাটতে কাটতে অনেক সবজি হয়ে যায়। আগে আরও বেশি বেশি সবজি কাটতো, আর সবজি মানে থেকে যেত, এতগুলো পাঁচন কে খাবে, খেটে আরও থেকে যেত। এখানে আমি থোর কেটে নিচ্ছি। থোরটা কি করে কাটতে হয় সেটা আমি জানি না, আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করছিলাম, কোনো সময় কাটিনি, তো আমার শাশুড়ি বলে দিচ্ছিল, আমি কেটে নিচ্ছি। আর থোরের মধ্যে একটা আঁশের মতো আছে, শাশুড়ি মা বলছে তুমি কাটার সময় এই আঁশটা যে সময় আসবে তখন আঙ্গুল দিয়ে এরকম এরকম করে ঘুরিয়ে নিবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি পাট পাতার শাক, আর এখানে মিষ্টি আলু কেটে নিচ্ছি। মিষ্টি আলু দেই পাঁচন। আর এখানে সিমের বিচি নিয়েছি শুকনো। আর এখানে দেখুন আমার সবজি মোটামুটি কাটা হয়ে গেছে, আর বাকি আমার শাশুড়ির অল্প কিছু বাকি আছে এঁচড় কাটা। আর এখানে আমি সিমের বিচিটাকে, মানে দানাটা যে যেটা বলে, শুকনো কড়াইয়ের মধ্যে একটু ভেজে নিচ্ছি। এই কালারটা একটু অন্যরকম হয়ে গেছে, মানে ভাজাটা হয়ে গেছে, গন্ধও বেরোবে ভাজা ভাজা, তখন আমি কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে নিয়েছি। আর এখানে ছোলা নিয়ে নিয়েছি, আগের দিনে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এই ছোলাটাকে আজকে আমি কুকারে 3টে সিটি দিয়ে দিয়েছি। আর এখানে এঁচোড়টা একটু আলাদা করে সেদ্ধ করে নিচ্ছি, যাতে পাঁচনের মধ্যে দিলে আর কোনো দেরি না হয়, পাঁচনটা যাতে হয়ে যায়। আর এখানে আমি ভাজা মশলা রেডি করে নিচ্ছি। এখানে নিয়েছি একটু মৌরি আর একটু জিরেটাকে আগের থেকে আমি ভেজে নিয়েছি। আর এখানে একটা ছোট কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে নিয়েছি। আর এখানে নারকেল দেব পাঁচনের মধ্যে, নারকেলটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। নারকেল দিলে ভালো লাগে বেশ খেতে, এই জন্য আমি নারকেলও দেব। আর দেখুন নারকেলটা কি সুন্দর করে ভাজা হয়েছে, এখানে নারকেল থেকে তেল বেরিয়েছে। এখানে আমি তেলটাকে বড় কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। আর এখানে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল, লাল তেল, দুটোটা তেলই ব্যবহার করেছি। এখানে সব সামগ্রী নিয়ে ডাইনিং টেবিলে একদম ভালোভাবে সবজি টবজি ফ্রেশ করে ধুয়ে রেখে দিয়েছি রেডি করে। আর এখানে কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তেলটাও বেশ গরম হয়ে গেছে, চারিদিকে তেলটাকে ছড়িয়ে দিলাম। আর এখানে দিয়ে দিয়েছি ফোড়নে 5 ফোড়ন আর তেজপাতা। এখন আমি পাঁচনটাকে রান্না করে নেব। আর এখানে দিয়েছি আদা পেস্ট, তারপর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। আদা পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট আমি মিক্সিতে করে নিয়েছি। আর এখানে 4 টেবিল স্পুনের মতো আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ পরিমাণ মতো, আর লাল লঙ্কার গুঁড়ো মোটামুটি দিয়েছি, কেন কি আগে আমি কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, লাল লঙ্কাটা বেশি দিইনি। আর একটু মরির গুঁড়ো দিয়েছি।
তারপর স্বাদ মতো নুন দিলাম আর একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা না দিলে টেস্ট বাড়বেই না পাঁচনের মধ্যে, এই জন্য চিনিটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর চিনিটা দিলে কালারটা খুব ভালো আসে। আমার মশলা কষে গেছে, এখন দিয়ে দিয়েছি একটু জল দিয়ে ভালোভাবে মশলাটাকে ভেজে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল বেরোনো শুরু হয়ে গেছে। এখন দিয়ে দেব প্রথম এঁচোড় বাদে সব সবজি যা যা আমি কেটেছিলাম সব সবজিটা আগে দেব, তারপরে এঁচোড়টা যেহেতু আমি আগে সেদ্ধ করে রেখেছি এঁচোড়টা আমি পরে দেব। এই সবজিগুলো একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি এঁচোড়টা দেব। এই জন্য আমি নুনটা পরিমাণে একটু বেশি দিয়েছি, কেন কি এঁচোড়টাও পরে দেব, পরে যাতে আর নুন না দিতে হয়। এখন ঢাকা দিয়ে রাখলাম, ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কম করে রাখবো। এই যে দেখতে পাচ্ছেন আরেকবার ঢাকাটা উঠিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। জল বেরোনো শুরু হয়ে গেছে। এখন দিয়ে দেব আমি সিমের দানাগুলো ভেজে রেখেছি, যে ভালোভাবে ফ্রেশ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন দিয়ে দেব ছোলাটাকেও আমি আগের থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম, ছোলাও দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব ভেজে রাখা নারকেলটা। এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি সবজিগুলোর সঙ্গে। এখন দিয়ে দিলাম এঁচোড়গুলো, সেদ্ধ করে রাখে এঁচোড়গুলো দিয়ে দিলাম। এঁচোড়গুলোর সঙ্গে সবজিগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন ঢাকাটা দিয়ে দেব। এখন ঢাকা উঠিয়ে দেখছি এঁচোড়গুলো থেকে একটু একটু জল বেরোনো শুরু হয়ে গেছে। আগে যে সবজির থেকে জল বেরিয়েছিল সেটা শুকিয়ে গেছিলো, এঁচোড়টা দেওয়ার পর একটু একটু জল বেরোনো শুরু হয়েছে। আর এঁচোড়টা একটু ঘ্যাটামেটা হবে, বেশি শুকনো শুকনো হবে না, ঘ্যাটামেটা হলেই ভালো লাগে এঁচোড়টা খেতে। এখন দিয়ে দিয়েছি ভেজে রাখা মশলাটাকে আমি একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দর একটু ঘ্যাটামেটা হয়েছে। এঁচোড়টা এরকম হলেই ভালো লাগে খেতে, টেস্টও বাড়ে। এখন দিয়ে দেব ঘি। আমি এখানে 100 গ্রাম ঘি ব্যবহার করেছি। পরিমাণ যতটুক সবজি থাকবে এতটুক পরিমাণে আপনারা ঘি ব্যবহার করবেন, যে যেরকম ভালোবাসেন এরকমই ব্যবহার করবেন। আমি একটু বেশি দিয়েছি, ঘি দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে, ভালো লাগে খেতে। এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এখন ঘির সঙ্গে ভালোভাবে সবজিগুলো মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন কি সুন্দর হয়েছে সবজিটা, খেতেও খুব দারুণ হয়েছিল। পাঁচন রান্না হয়ে গেছে, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমি যেভাবে পাঁচন রান্না করেছি সেইভাবে ট্রাই করতে পারেন, আপনারা আপনার মন মতো ট্রাই করতে পারেন। আর আমার এই রেসিপিটা আপনাদের কীরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর পাঁচন কেউর যেরকম কি আমাদের মধ্যে পাঁচন আছে এরকম থাকতে লাগে না, মনে চাইলে বানিয়ে খাওয়া যায়। এই যে দেখুন খুব সুন্দর হয়েছে পাঁচনটা আজকে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।